Possible. This But you guys are going to Mumbai to play the match? maybe, I don't know. और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट Possible. This But you guys are going to Mumbai to play the match? maybe, I don't know. এই মোহামেডান স্পোর্টিং ক্লাবটার হলোটা কি? যে দলটা বিগত কয়েকটি ম্যাচে নিজেদেরকে ফিরে আসার একটা সুযোগ পেয়েছিল, সেই মোহামেডান দলের আজকে কি অবস্থা আপনারা ইতিমধ্যেই দেখলেন। কি বলছেন কার্লোস ফ্রাঙ্কা এবং ফ্লোরেন্ট ওগিয়ের, তারাও তিতিবিরক্ত যে ঘটনাটা এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে হয়ে চলেছে। বলা দুটো ইনভেস্টার এবং ক্লাব পক্ষ, এই ত্রিশঙ্কু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, তাতে ভুগছেন কারা? ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফরা সকলে। আপনারা জানেন যে এই বেতন সংক্রান্ত বিষয় নিয়ে শুধু আজ এই কদিন নয়, বিগত বেশ কয়েক মাস ধরে এই বিষয়টা চলে আসছে। তবুও ফুটবলাররা পেশাদারিত্বের স্বার্থে নিজেদের সেরাটা দিচ্ছিলেন এবং মোহামেডানকে সাফল্য পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সহ্যের একটা সীমা থাকে এবং সেই সীমাটাই হয়তো পেরিয়ে গিয়েছে। আজকে মোহামেডান ফুটবলাররা তারা বাসে করে এসেছিলেন, সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ড 2তে তারা এসেছিলেন, কিন্তু ড্রেসিং রুমেই তারা থেকে গেলেন। কেউ হয়তো মাঠে নেমেছিলেন, যেমন জোসেফ আজ্জেই, ফ্লোরেন্ট ওগিয়েরা মাঠে নেমেছিলেন শুধু আড্ডা মারতে। কেউই প্র্যাকটিস করলেন না। স্রাচি স্পোর্টসের তরফ থেকে একজন প্রতিনিধি তিনি এসে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এই নিয়ে টালবাহানা চলছে অব্যাহত। বিশেষ করে আমরা দেখলাম ফ্লোরেন্ট ওগিয়েরকে অত্যন্ত ক্ষিপ্ত সুরে তাকে কিন্তু বার্তা দিতে, সেখানে তাকে বোঝাই যাচ্ছে যে ফ্লোরেন্ট ওগিয়ের এই বিষয়টা নিয়ে একেবারেই খুশি নয়। অন্যদিকে জোসেফ আজ্জি বারবার করে চেষ্টা করছেন যাতে ফুটবলাররা নামতে পারেন। শুধু জোসেফ নয়, কাসিমভ, অ্যালেক্সিস, যারা মোহামেডানের পুরনো বিদেশি ফুটবলার, তারা একটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কোনো লাভই হলো না। উল্টে ফুটবলাররা তারা কেউ অনুশীলন করতে নামলেন না এবং বারে বারে যখন দেখা যাচ্ছিল যে ফুটবলাররা বেরিয়ে যাবেন, সেই সময় তারা আবার ভেতর থাকলেন একটা আশায়, যদি কোনো কর্মকর্তা, যদি কোনো ইনভেস্টর কর্তা তারা আসেন, এসে তাদের সাথে একটা রফাদফার একটা বিষয় বসেন। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র একজন স্রাচির লোক ছাড়া আর কোনো কর্মকর্তারা এলেন না, না ক্লাবের এলেন, না বাংকার হিলের এলেন, না স্রাচি স্পোর্টসের এলেন। এবং এটা সত্যি দুর্ভাগ্যজনক, কারণ গতকালই যদি আমরা কথা বলি, সেখানে আমরা দেখতে পাই বাংকার হিলের তরফ থেকে এবং স্রাচি স্পোর্টসের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল শেয়ার না ছাড়া হলে তারা কিন্তু কোনো অর্থ বিনিয়োগ করবে না ক্লাবে। ইতিমধ্যে বাংকার হিল তারা তাদের দাবি মতো 61% শেয়ারের দাবি জানিয়েছে। অন্যদিকে স্রাচি স্পোর্টসও জানিয়েছে শেয়ার হস্তান্তর না করলে তারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবে না। ইতিমধ্যে 16 কোটি টাকার মতো বেশি খরচ করে ফেলেছে স্রাচি স্পোর্টস। অন্যদিকে বাংকার হিল কত খরচ করেছে সেটা আপনারা ইতিমধ্যেই তাদের প্রেস রিলিজে পেয়েই যাবেন। সেখানে দাঁড়িয়ে ফুটবলাররা যে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না, একাধিক ভারতীয় ফুটবলার, একাধিক বিদেশি ফুটবলার, তারা যে বেতন পাচ্ছেন না সেটা নিয়ে তারা ক্ষুব্ধ, এবং তার থেকেও বেশি ক্ষুব্ধ যে এই বিষয়ে ম্যানেজমেন্টের তরফ থেকে বা কর্মকর্তা বা ইনভেস্টর কর্তার তরফ থেকে কোনো বার্তাই আসছে না। এইটা তাদের কাছে অত্যন্ত হতাশাজনক এবং এই বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু ফুটবলাররা বিরক্ত হচ্ছেন এবং সেই কারণেই তারা কিন্তু আজকে অনুশীলন বয়কট করার সিদ্ধান্ত নিলেন। এখন এটাই দেখার কবে এই দফা মিটবে, কারণ ফুটবলাররা জানিয়েছেন যে আগামী 26 তারিখ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, তার আগের দিন হয়তো তারা অনুশীলন করে ম্যাচ খেলবেন, তবে অনুশীলনী আপাতত বয়কট রাখারই সিদ্ধান্ত নিয়েছে সাদা কালো ব্রিগেড। Possible. But you guys are going to Mumbai to play the match? Maybe, I don't know. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।